রত্ন কোথায় পড়বো আর কোথায় পড়বো না, কোথায় লাগবে আর কোথায় লাগবে না, এজন্য একজন অ্যাস্ট্রোলজার সর্ববিষয়ে সর্বভাবে আপনাদের একান্ত প্রয়োজন। তবে আমি একটা সর্বসময় আপনাদের কথা কিন্তু একটা বলে গিয়েছি, রত্ন আপনারা পড়বেন, তবে সেইটা সর্বদা লাইফ স্টোন হতে হবে, ডেড স্টোন পড়বেন না। ডেড স্টোনে কোনো কাজ আপনাদের করবে না, কারণ আমরা তো রত্ন পড়ি শুধু একটা পাওয়ার দেওয়ার জন্য, তো তাই নয় কি? আমাদের 9টা গ্রহ আছে, 9টা গ্রহ যে কোনো একটা গ্রহ যদি আমাদের জীবনে সেই গ্রহটা যদি পাওয়ারলেস হয়ে যায়, অর্থাৎ সেই গ্রহ কোনো পাওয়ার নেই, তবে আমরা রত্ন ধারণ করব। আর সেই রত্নটা সর্বদা সঠিক লাইফ স্টোন হতে হবে, লাইফ রত্ন পড়বো। কোনোভাবে কখনো আমরা অ্যাস্ট্রোলজারকে ছাড়া কোনো রত্ন পড়বো না, কারণ রত্ন যদি মানুষকে জীবনে অনেক উপরে উঠে নিতে পারে, তাহলে রত্ন মানুষকে ধ্বংস করতে পারে। একটা কথা আমি সর্ববিষয়ে বলে থাকি, সেটা হলো রত্ন তো আমরা অমৃত বলি, রত্ন আমরা অমৃত বলি, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে রত্ন আবারও আমাদের জীবনে বিষাক্ত হয়ে দাঁড়ায়। তাই সেটা সর্বভাবে সর্বদিকে দেখতে হবে, রত্ন কখন পড়তে হবে আর রত্ন কখন ছাড়তে হবে। একটা রত্ন মানুষের সারা জীবন পড়ে না, একটা রত্ন পড়ার কিছু সময় আছে, একটা সময় থাকে, সেই নির্দিষ্ট সময় রত্ন পড়তে হবে। সারা জীবনে কোনোভাবে একটি রত্ন একজন জাতক বা জাতিকা পড়তে পারে না। রত্ন পড়ার জন্য নির্দিষ্ট একটা সময় থাকে। ধনু লগ্নে আমরা অনেকটা বিষয় লগ্নে নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি, আমরা অ্যাস্ট্রোলজার, আমাদের কাজই হচ্ছে এটা। তাহলে এখানে শনি দ্বিতীয় তৃতীয় ভাবের অধিপতি ধনু লগ্নে। আবার দেখবেন ধনু লগ্নে বৃহস্পতি কিন্তু খুব কাছাকাছি অবস্থান করতেছে। ধনু লগ্নে বৃহস্পতি হচ্ছে তার শুভ গ্রহ। এজন্য আমরা একটা কথা বলে থাকি, এই ধনু লগ্নের জাতক যারা আছে তাদের জীবনে বিশাল উন্নতি করে দেয়, তাদের জীবনে বিশাল উন্নতি করে দেয়। এই ধনু লগ্ন যাদের আছে তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যাংকার অধিকার হবে, অর্থ লগ্ন প্রতিষ্ঠানে অধিকারী হবে। এই বৃহস্পতি ছাড়া কোনো মানুষ অ্যাস্ট্রোলজারি করতে পারেন না। যদি কোনো জাতকের জীবনে দেখা যায় এখানে তার রাশির সাথে, তার লগ্নের সাথে, তার বিচার কুণ্ডলীর সাথে যদি তার বৃহস্পতি থাকে, তাহলে সে একজন ভালো একজন অ্যাস্ট্রোলজার হবে, ভালো একজন ডাক্তার হবে, বিশাল একটা কিছু হয়ে যাবে। কিন্তু এখনো একটা জিনিস আছে, এটার বিপরীত ভাব কিন্তু এখানে শনি অবস্থান করতেছে। এটা পাপ গ্রহ হচ্ছে শুক্র, শুভ গ্রহ হচ্ছে রবি এবং মঙ্গল এবং বৃহস্পতি। একটা কথা আপনাদের আমি বলে দেই, এই যারা ধনু রাশির জাতক আছেন তাদের জীবন লগ্নে কিন্তু ধনু রাশির জীবন লগ্নে কিন্তু বৃহস্পতি অবস্থান হচ্ছে। বৃহস্পতি হচ্ছে এমন একটা জিনিস, যে ঘরে বসবে যে সেই ঘরটা একদম জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেবে, কিন্তু তার আশেপাশে যে আরো 12টা রাশি যেটা আছে সেই রাশি ঘরগুলাকে সে আলোকিত করে দেবে। তাই যারা ধনু রাশি জাতক আছেন তারা এই নীলা তো পড়বেন, নীলার সাথে বৃহস্পতি রত্ন এখানে আপনি পড়ে নেবেন পুকরাজ, এবং এইটাও একজন অ্যাস্ট্রোলজারে বিচার বিশ্লেষণ করে পড়তে হবে। বিচার বিশ্লেষণ না করে কোনোভাবেই এখানে চলবে না। তবে ধনু রাশি জাতক তারা তো পুকরাজ পড়বেনি, তবে সেটা খুব বেশি হলুদ না, খুব বেশি সাদা না, যেটা একদম মোটামুটি কোয়ালিটি একটা বৃহস্পতি রত্ন যেটা পাওয়া যায় পুকরাজ মোটামুটি। তবে সেটা আপনি অ্যাস্ট্রোলজিকে দেখাই আপনি নেবেন, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটাই আপনি পড়বেন, অযথা পড়বেন না। আগে আপনাদের আমি বলে গিয়েছি যে একটা রত্নের মাঝে কতটুকু কোয়ালিটি আছে, কতটুকু হার্ডনেস আছে, এটা শুধুমাত্র একজন অ্যাস্ট্রোলজারই বলতে পারে, কোনো বিক্রেতা বলতে পারে না। যারা রত্ন বাজারের সেলার, আপনি দোকানে গেলেন, আপনাকে ডিসপ্লে করে আপনাকে দেখাই দিল, আপনি রত্নগুলো কিনে নিয়ে আসলেন না, সেটা কখনোই করবেন না। অবশ্যই একটা অ্যাস্ট্রোলজারকে দেখাই আপনি রত্ন ধারণ করবেন। দেখেন আমরা চলে আসলাম মকর লগ্নে। এই যে একটা জিনিস আপনারা দেখে নেন, এখন মকর লগ্নে অধিপতি যেটা একদম প্রধান গ্রহ আছে শনি। এখানে আমরা শনিকে বলি তনু। তনু হচ্ছে সর্বোচ্চ রাজ্য স্থান, ধনবানের অধিপতি। জাতক বিদ্যা বুদ্ধি বিদের যাত্রা ব্যবসা পারিবারিক এবং সর্ব জায়গায় তার শুভ। মকর রাশি গ্রহ আছে কিন্তু শনি, তাই জাতক অবশ্যই নীলা ধারণ করবেন। দুদশের রাশির মধ্যে অধিপতি এটা মকর রাশি, অপরটি কিন্তু কুম্ভ রাশি তো আছে, নিচু স্তরে আছে। তাই অনেক সময় এটা মানুষকে জীবনে ধ্বংস করে দেয়। শনি যখন মানুষের জীবন আছে, চতুর্দিক তার মানে বিদ্যায় বুদ্ধি আবারও ধ্বংস করতে পারে যদি এটা যদি নিচু স্তর থাকে। এই জন্য এখানে আপনি একজন অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয়ে আপনি একটি নীলা ধারণ করবেন, তবে সেটা অবশ্যই একটা ভালো নীলা ধারণ করবেন। আবার এখানে দেখা যাচ্ছে এটা পাপ গ্রহ হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি।
আবার এটা শুভ গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। তাহলে এখানে কিন্তু বিশাল মোটামুটি এরা ভালো একজন বিজনেসম্যান হতে পারে, ভালো একটা ডাক্তার হতে পারে। এরা মোটামুটি সর্ববিষয়ে পারদর্শী হয়। এরা খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। এরা সর্বসময় মানুষের সাথে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। এরা লুকোচুরি কিছু পছন্দ করে না। তা সেজন্য শুভ রত্ন আপনি নীলা অবশ্যই ধারণ করে নেবেন। তবে এখানে একটা ব্যাপার আছে, একটা রত্ন কতটুকু লাগবে, সেটা রত্নের ওয়েট কতটুকু হবে, এটা বিশ্লেষণ করার জন্য একজন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন অবশ্যই আছে। তাহলে আমরা চলে আসলাম এখন কুম্ভ লগ্নে। কুম্ভ লগ্ন হচ্ছে আমরা রাশির জগতে 11 নাম্বার রাশি বলি। শনি দুদশের ভাবের দুদশপতির অধিকারী জাতক। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, জাতকে পাপ গ্রহ হচ্ছে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুভ গ্রহ হচ্ছে শনি। এখানে কিন্তু একটা মকর এবং কুম্ভ প্রায় সেম হয়। তাই শনি দুদশ ভাবের অধিপতি। তাই জাতক সর্ববিষয় খুব ভালো পারেন। জীবনে প্রথম থেকে ব্যবসা, অর্থ, রাজনৈতিক, সাংস্কৃতিক, মন চঞ্চল। তাই জাতক নীলা পড়িলে হয়। দুদশ রাশির মধ্যে শনি অধিপতি হলে মকর, অপরটি কুম্ভ উচ্চ অংশ, অর্থাৎ এখানে 20% পর্যন্ত চলেছে ডিগ্রি বাই যেটা। তাই তিনি দৃষ্টি দিচ্ছে কাকে? শনিকে দৃষ্টি দিচ্ছে। তাই শনির অধিপতি যেটা আছে এখানে, যেহেতু 11 নম্বর রাশি বা 11 পতি আমরা বলি, জাতক নীলা ধারণ করিবেন এবং নীলার সাথে অবশ্যই পুকরাজ ধারণীয়। মীন রাশি হচ্ছে 12 রাশি শেষ রাশি। মীন রাশি 12 রাশি শেষ রাশির জগতে মীন রাশি সর্বশেষ রাশি। এটা জ্যোতিষীরা এটার প্রতি আমাদের বিশেষ একটা বিষয় থেকে যায়। এটা জল রাশি। মীন রাশি হচ্ছে জল রাশি। এটা লগ্ন বৃহস্পতি। এটা লগ্নে বৃহস্পতি খুব কাছাকাছি অবস্থান করে। এটা পাপ গ্রহ রবি, বুধ, শুক্র, শনি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি শুভ গ্রহ। খুব রাজযোগ। এই দুটা রাশি, যেটা ধনু রাশি আর হচ্ছে মীন রাশি, এটা খুব বেশি একটা রাজযোগ হয়। বৃহস্পতি এটা সমন্বয় রাজযোগ কারক। এখানে বুধ আছে, বুধেও কিন্তু খুব ভালো একটা অবস্থানে আছে, কিন্তু বুধ পাপ গ্রহ পড়ে আছে। যদি ডিগ্রি বাই নিচে যদি থাকে, আপনি তো এটার সাথে নীলা পড়বেন এবং নীলার সাথে আপনি ভালো সুন্দর একদম কোয়ালিটিফুল একটা পুকরাজ পরে দেবেন। দেখবেন জীবনে অনেক জায়গায় চলে যাবেন, আপনাকে অনেক বড় একটা স্থানে নিয়ে যাবে। কারণ কি, প্রত্যেকটা পাথর বিষয়ে আপনি এত পাথর পড়বেন, একটা পাথরে কিভাবে কাজ করে এটা একটা জাতকে বোঝার বিষয় আছে। আমরা যখন মাতৃ গর্ভে থেকে যখন আমরা পৃথিবীতে চলে আসি, আমরা যখন জন্ম নেই, পৃথিবী কেউ কিন্তু মায়ের পেটে থেকে একজোড়া চশমা নিয়ে আসি না। আমরা যখন পৃথিবীতে অবস্থান করি, কিছুদিন পর দেখা যায় আমাদের চোখে একটা প্রবলেম হচ্ছে, আমাদের শরীরে যে কোনো একটা ডিজিজের জন্য আমরা চোখে কম দেখি। এর জন্য আমরা কি করি, সেখানে একটা চশমা লাগাই। তো রক্তটা হচ্ছে ঠিক সেরকম। রক্তটা আপনাকে গ্রহ থেকে কাজ দিচ্ছে, উপরে থেকে কাজ দিচ্ছে। তাই যে রক্তটা আপনি যখনই যেভাবে পড়বেন, সেটা খুব ক্লিয়ারফুল, 100% ক্লিয়ার হতে হবে। এবং অবশ্যই একটা অ্যাস্ট্রোলজারের সুপরামর্শ প্রয়োজন আছে। সুপরামর্শ ছাড়া কখনোই কোনোভাবে কোনো রত্ন ব্যবহার করা ঠিক হবে না। একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তাকে সময় দিবেন। তাকে সময় দিলে আপনার জন্মের ছকগুলো বিচার করে আপনি কি কি লাগবে অ্যাস্ট্রোলজার দেবে। সেটা যে কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে। ধরেন একটা মেষ রাশি মানুষ, একজন মেষ রাশি আছে, একটা জাতক তো মোটামুটি আমরা যেটা দেখি 3টা রত্ন ধারণ করা যায়। সে 3টা রত্নের মাঝে রত্ন হচ্ছে মেষ রাশির জন্য আমরা পূর্বাল বলি, যেটা প্রথম। এটা হচ্ছে সপ্তম আছে নীলা, নবমে আছে বৃহস্পতি। তাহলে এই রত্নগুলো আমরা যখন যেভাবে আমরা ইউজ করব বা ধারণ করব, একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া আমরা সেটা ধারণ করব না। কারণ একজন অ্যাস্ট্রোলজার আগে বললাম যে এটা তার নিয়ে হাঁটা, এটা নিয়ে ঘাটা, একটা রত্নের মতো কি আছে একজন অ্যাস্ট্রোলজারে জানে। ওই যে আগে আমি বলে গেছিলাম যে কোন পরিপ্রেক্ষিতে কোন রত্ন ধারণ করা উচিত আর কোন পরিপ্রেক্ষিতে কোন রত্ন আপনাকে অ্যাভয়েড করা উচিত, এটা শুধু একজন অ্যাস্ট্রোলজারের বিচার বিশ্লেষণে বোঝা যায়। আদার্স আপনি বোঝার কোনো সিস্টেম নাই। তা আপনারা যারা আসবেন আমাকে দেখানোর জন্য, আমাদের যে ঠিকানাটা আছে, আমাদের ঠিকানা হলো যমুনা ফিউচার পার্ক, দোকান নাম্বার 13, ব্লক বি, গ্রাউন্ড ফ্লোর। আর এখানে একটা দেখেন টিভি স্কুলে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটিতে আপনারা আসার আগে একটি সিরিয়াল নাম্বার নিয়ে তবে আপনারা আসবেন। তাহলে আজকে আসি, আপনাদের সাথে চেম্বারে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।